গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে সোমবার আর এখন সকালবেলা, আমি এত সকালও নয়, 10:30 11টা হবে। তো আমি এখানে চলে এসেছি পুজো দিতে। আজ সোমবার যেহেতু আমার মহাদেবের বার, তাই আমি সবার আগে স্নান করেই চলে এলাম ঠাকুর ঘরে। মহাদেবকে একটু স্নান করাবো ঘি মধু দিয়ে। তো জলের মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি মহাদেবকে আলাদা করে একটু মধু দিয়ে স্নান করে দেব। আর আমি জলের মধ্যে একটু কর্পূর, গোলাপ জল, ঘি, মধু আর গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে আমার দিনটা শুরু করা যাক, সবার আগে পুজো দিয়ে, যাতে পুরোটা দিন ভালো যায়। তো চলো দেখতে থাকো। আসলে মহাদেবের ভক্ত আমার বিয়ের আগে থেকেই। আর আমার শ্বশুরবাড়িতে এখানে মহাদেব প্রতিষ্ঠিত ছিলেন না। আমি আমার বিয়ের পর আমার দেওর উনি আমাকে এনে দিয়েছিলেন মহাদেব বারোদি থেকে। তো আমিও গিয়েছিলাম, আমি, আমার শাশুড়ি মা, আমার দেওর, আমার যা, আমরা সবাই। তো ওখান থেকে আমার দেওরই আমাকে মহাদেব এনে দিয়েছিলেন। আমি মহাদেবের ভক্ত, তাই তো তখন থেকে আমি মহাদেবের পুজো করি আমার শ্বশুর বাড়িতে। তো চলে এলাম এখানে ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর হরলিক্স। এখন আর চা খাচ্ছি না, এখন সকালবেলা হরলিক্সই খাই আর সন্ধেবেলা চা। তো এই পাউরুটিগুলো দেখো দারুণ খেতে, এগুলো কালকে আমার বর নিয়ে এসেছিলো। কি এটা, কিশমিশ আর চেরি দেওয়া ছিল, দারুণ খেতে। তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, পরে কথা। তো আমি এখানে বসে খাচ্ছি আর আমার পুচকু দেখো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, ওর হয়তো খেতে ইচ্ছে করছে। আর আমি ওকে বলছি না, তুমি এখন না, তোমার অন্নপ্রাশনটা আগে হয়ে যাক, তারপর তুমি খাবে। এখানে কার্টুন চালিয়ে রেখেছি, ও কার্টুন দেখছে, এখন ভালোই টিভি দেখে। আর এখন আমি খাচ্ছি বলে আমার মুখের দিকেই হাঁ করে তাকিয়ে আছে। এবার চলে এলাম বিছানা গোছাতে, আমার প্রতিদিনের রুটিন জানোই তো। আমি ঘুম থেকে উঠে স্নান করে পুজোর যদি না দিই তাহলে আমি আগে বিছানা গোছাই খাওয়া দাওয়া করে। তো বিছানাটা গোছানো থাকলে ঘরটা টিপটপ মনে হয়। বিছানা ঘরে এসে ঢুকলেই আগে বিছানা চোখে পড়ে, তো এটা অগোছালো থাকলে একটু ভালো লাগে না দেখতে। আর তো এবার একটু ঘরটুর ঝাড়া মোছা করছি। ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ধুলো ধুলো ছিল, তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর একটুখানি মুছবো আজকে। আর দেখবে টাইলসের ঘর না মুছলে ভাল লাগে না, দাগ টাগ পড়ে যায় আর ধুলো ধুলো থাকে, প্রতিদিন দুবার করে ঝাড়তে হয়। অনেকেই আমাকে বলে যে নিত্য নতুন কিছু দেখাতে, মানে নতুন কিছু করে দেখাতে। তো আসলে এটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ যেটাকে বলে। অনেকে হয়তো জানে না, আমি অনেক দেখে শুনে বুঝেই আমি ইউটিউব চ্যানেলটা করেছি। আর আমি লাইফস্টাইল ব্লগ যেটাকে বলে, আমার প্রতিদিনের দৈনন্দিন কাজকর্ম, আমার জীবনে কি কি হচ্ছে, কি করছি আমি, সেটাই হচ্ছে লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ। তো যারা জানে না তারা ইউটিউবে গিয়ে সার্চ করে লাইফস্টাইল ব্লগ লিখে সার্চ করলেই দেখবে। আর আমরা তো আসলে সাধারণ গৃহবধূ, আমাদের দৈনন্দিন জীবন তো আর এইরকমই। আর বাচ্চাকে নিয়ে তো অ্যাডভেঞ্চারাস কিছু করার মতো আমার কোনো সামর্থ্য নেই যে অ্যাডভেঞ্চারাস কিছু করব, নতুন কিছু করব। তো গৃহবধূদের কাজকর্ম নিয়ে যে ব্লগ, এটাই হচ্ছে ডেইলি ব্লগ। আর এখানে আকাশটা দেখো কিরকম মেঘলা মেঘলা লাগছে, মনে হচ্ছে এখনো বৃষ্টি চলে আসবে। হ্যাঁ, কালো করে রয়েছে, কিন্তু আসলে এরম না, এটা ক্যামেরাতে এরম লাগছে, কালো কালো লাগছে। আসলে খুব রোদ্দুর ছিল সেদিন, ঠাটা পোড়া রোদ ছিল। আর রোদে জোরে পুড়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল ফ্রাই হয়ে যাব।
তো যাই হোক, কাপড়গুলো দিতে এসেছি পুজো সোনার এখানে। আর আসলে দেখবে দৈনন্দিন ব্লগ এরমই হয়, প্রতিদিনের যে কাজকর্ম সেটাই হচ্ছে আমাদের নিজেদের লাইফস্টাইল ব্লগ। এখানে নতুন কিছু দেখাবার কিছু নেই, ঠিক আছে। তো তো সকালবেলা কালো জিরে ধুয়ে দেওয়া হয়েছিল, ছাদের বড় চলে এসেছে, তো আমরা খাওয়া দাওয়া করে নেব। দুপুরবেলা আসলে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি আমি শেয়ার করতে পারি না, কারণ তারপর ঘুম পাড়ানো এসব নিয়ে থাকি, সেই টাইমে আর কি রান্নাটা হয়ে যায়, তো আমি আর এটা শ্যুট করতে পারি না। কিন্তু আমি চেষ্টা করব রান্নার তোমাদের সাথে রেসিপি শেয়ার করার। তো এখন চলে এসেছি কাপড়গুলো নিয়ে ছাদ থেকে, আর যে কালো জিরো দিয়ে দেওয়া হয়েছিল, এখানে দেখ পুচুসিনা উঠে গেছে ঘুম থেকে, ওর পা দেখা যাচ্ছে, খেলা করছে ও। আর আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, বিকেলে আর কোনো চাপ নেই। যেগুলো মেলে দিয়েছি সেগুলো তেমন একটা নয়, 2-3টা পুচুসোনার কাপ। তো এখানে চলে আসলাম, কালো জিরেগুলো কৌটোতে ভরে রেখে দিচ্ছি, আর তারপর খাওয়া দাওয়া করে নেব আমরা। তো এখন যা গরম পড়েছে, গরমের মধ্যে কিছু খেতেও ভালো লাগে না। আর গরমের দিনে দেখবে যে সবজিগুলো তেমন একটা ভালো পাওয়া যায় না। যে সবজিগুলো পাওয়া যায় এগুলো আমার একদম পছন্দের না। শীতকালীন সবজি অনেক ভ্যারাইটিস, শীতকালীন সবজি যেরকম ভ্যারাইটিস থাকে, আর সবজিগুলো খেতেও খুব ভালো লাগে। আর গরমের দিনে কিছুই দেখবে খেতে ভালো লাগে না, আর সবজিগুলো গরমের দিনের একদম অপছন্দ আমার। তো চলে এলাম এখানে লাঞ্চে হয়েছিল আজকে একটুখানি একঘেয়েমি কাটিয়ে পোলাও হয়েছিল, আর বেগুনি আর বরবটি ভাজা আর শাক। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তো এখন অনেকক্ষণ পর আসলাম, সেই দুপুরবেলা ভিডিও শ্যুট করে তো রেখে দিয়েছিলাম, আর শ্যুট করিনি। আর এখন হচ্ছে 9:45 বাজে। আমি একটুখানি বসে বসে নেল পলিশ পরছি। এই অবসর টাইমটা, এই টাইম মোটামুটি অবসরই থাকি। আর পুজোসোনা তো এখন খেলাধুলা করছে, তো আমি কি করব ভাবলাম তো নেল পলিশ পরি। আর ডান হাতে নেল পলিশ পরছি। ডান হাতে নেল পলিশ পরাটা খুব কঠিন একটা ব্যাপার আমার কাছে, তো সেটাই করছি। একটা কাছে মনে হয় ডান হাতে নেল পলিশ আইলাইনার পরা দুটোই খুব কঠিন কাজ। তো আজকে আমরা তো ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।